এমন একটা সিনারিও চিন্তা করেন, একজন মানুষ যিনি হয়তো ওনার হয়তো বা একটা শত্রু আছে। সো ওই শত্রু যিনি উনি চিন্তা করলো আর কি ওই মানুষটাকে ফাঁসাবে। তো খুবই সিম্পল একটা সিচুয়েশন হইতে পারে। ওই মানুষটা কি করলো করলো কি 20-25 জন নিয়ে আহ, একটা ছোটোখাটো ব্লেম দিয়ে দিল ওনার উপরে। ধরেন একটা মোবাইল চুরির ব্লেম। তো তখন ওই অবস্থায় কি হবে, ওই মানুষটা কিন্তু নির্দোষ। সো এরকম একটা সিনারিও চিন্তা করেন, আর একটা সিনারিও চিন্তা করেন, একটা বাচ্চা হয়তো একটা মোবাইল চুরি করেই ফেলছে। তো দুইটা সিনারিওতে একজন হইতেছে মানে রিয়েলিটিতে একজন দোষী, আর একজন হইতেছে রিয়েলিটিতে দোষী না। সো দুইটা সিনারিওতেই কি হবে, দুইটা সিনারিওতেই যে জিনিসটা হবে সেটা হইতেছে ইনস্ট্যান্ট ওনাকে কিছুটা গণপিটুনি দেওয়া হবে। ইনস্ট্যান্ট গণপিটুনি দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে গণপিটুনি না, শুধু চড় তাপ্পর যত ধরনের যত ইনসাল্ট করা যায়, সো সব কিছুই হবে। তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হইতেছে ওই জায়গায় কিছু মানুষজন ফেসবুক লাইভে যাবেন অথবা ভিডিও করবেন, ভিডিও করে ওইটা সরাসরি ফেসবুকের মাধ্যমে দিবেন। এখন চিন্তা করেন ওই ব্যক্তিটা দোষী হইতে পারে আবার নাও দোষী হইতে পারে। এই জায়গায় যদি সে দোষী না হয় তাহলে চিন্তা করেন আপনি কি করতেছেন। সে হয়তো একটা ভদ্রঘরের সন্তান, ভদ্রঘরের একটা ছেলে। আপনি তারে প্রথমত কোনো পিটুনি দিলেন, ওইটা তার ওই এলাকার মানুষ ছাড়া কেউ জানে না। পরবর্তীতে আপনি যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা এক্সট্রিম লেভেল অফ ইনজাস্টিস তার মধ্যে তার প্রতি দেখাইলেন, ওইটার মাধ্যমে তাকে তার তার যে একটা সোসাইটি আছে ওর ওই সোসাইটিতে আপনি কমপ্লিটলি রিজেক্টেড করে দিচ্ছেন। তার যে সোসাইটি আছে ওই সোসাইটিতে সে অ্যাকসেপ্টেড হইতে পারবে না। আপনি যেটা করতেছেন তারা তার পুরা সোসাইটিতে দেখাইতেছেন যে ছেলেটা খারাপ, ছেলেটা নষ্ট, ছেলেটা চুর, অথবা হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য ক্রাইম ইজ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে সে যদি দোষী হয় তাইলেও কি আপনার এটা করার অধিকার আছে কিনা। ধরে নিচ্ছি ওই জায়গার হয়তো বা একটা ইনস্ট্যান্ট ইফেক্ট হিসাবে আপনি তারে কয়টা মারলেন, এটা এতটুকু পর্যন্ত হয়তো বা ঠিক আছে। যেটা 2-3 বছর আগেও জিনিসটা এরকমই ছিল, যে একটা মানুষ যদি একটা ক্রাইম করে তাহলে ইনস্ট্যান্ট ইফেক্ট হিসাবে ওই মানুষটাকে কিছুটা পিটুনি দেওয়া হইতো। কিন্তু এখন কি হইতেছে, এখন আর ওইটা পিটুনির মধ্যে থাকতেছে না। পিটুনির চাইতে ইম্পর্টেন্ট হিসেবে পিটুনি স্টপ করে যেটা করা হবে সেটা হইতেছে ফেসবুক লাইভে যাওয়া হবে। ফেসবুক লাইভ অথবা ভিডিওর মাধ্যমে ওই মানুষটার পুরো জিনিসটা রেকর্ড করা হবে, এবং ওই মানুষটাকে তার কোনো সেলফ ডিফেন্সের কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। সে যদি অপরাধটা করে থাকে তাইলে সে কেন করছে, কোন স্টেজে করছে ওইটা যেমন বলতে পারে না। সে যদি অপরাধ নাও করে থাকে সেটাও বলতে পারে না, যে ভাই আমি এটা করি নাই, আমাকে ফাঁসানো হইতেছে। সো এইরকম লেভেলের একটা ইনজাস্টিস আমরা দেখাইতেছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইতেছে এই ইনজাস্টিসটা কিন্তু কোনো রাষ্ট্র দেখাইতেছে না, এই ইনজাস্টিস স্টেট দেখাইতেছে না। এই ইনজাস্টিস হইতেছে আমাদের মতন যারা সচেতন মানুষ, আমাদের মতো ধরেন ভদ্র মুখোশধারী যারা আছে, তারাই এই ইনজাস্টিসটা করতেছে, এবং এটা এক্সট্রিম লেভেল অফ ইনজাস্টিস। অ্যান্ড চিন্তা করেন সে যদি নির্দোষ হয় তাইলে তো কোর্টের মাধ্যমে সে গিয়ে নির্দোষ প্রমাণিত হইল। তাইলে এখন আপনি এর আগে যে তার প্রতি যে ইনজাস্টিস করলেন, যে ফেসবুকীয় বিচারালয় বা ফেসবুকীয় কোর্টের মাধ্যমে হাজার হাজার জাজের মাধ্যমে আপনি তারে ধরেন দোষী সাব্যস্ত করে ঘৃণার রাজ্যে পাঠিয়ে দিলেন, এটার কি হবে তাইলে? সে তো দোষী ছিল না। অথবা সেকেন্ড কেসও যদি চিন্তা করেন, যদি সে দোষী হয়ে থাকে তাইলে আপনি তারে, সে যদি কোর্টের মাধ্যমে দোষী প্রমাণিত হয় তাইলে যেটা হইতেছে সে শাস্তি পাবে, চুরির যে শাস্তি সেটা পাবে। ইম্পর্টেন্ট হইতেছে তাইলে তো ওই এক অপরাধে তার দুইটা শাস্তি হয়ে যাইতেছে। অর্থাৎ সে ক্রাইম করছে একটা, কিন্তু আপনি শাস্তি দিচ্ছেন দুইটা। একটা হচ্ছে কোর্টের মাধ্যমে যে চুরির শাস্তি সেটা, আরেকটা হচ্ছে আপনি আপনার ফেসবুকেও বিচারালয়ে বসিয়ে তারে যে সোসাইটির আমি কোনো অপরচুনিটা বাদ দিয়ে দিচ্ছি, ওইটা ইনস্ট্যান্ট এফেক্ট হিসেবে দিচ্ছি। কিন্তু আপনি তার ফেসবুকে বিচারালয়ে বসায়া আপনি যে তার পুরো সোসাইটি থেকে তাকে রিজেক্টেড করে দিচ্ছেন। এন্ড পরবর্তী তার একটা জীবনই চলে যাবে ওই জিনিসের এক্সপ্লেনেশন দিতে দিতে, ভাই কী হয়েছিল, আমি করি নাই, আমার ফাঁসানো হয়েছে, এই সেই হ্যান ত্যান। মানে হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে আমরা সবসময়ই রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলতেছি, স্টেট রিফরমেশন, বা রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে সেগুলো নিয়ে কথা বলতেছি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রিফরমেশন নিয়ে আমরা কথা বলতেছি না, সেটা হইতেছে আমরা যারা সিটিজেন আছি সিটিজেনদের মেন্টালিটি রিফরমেশন। এই সিটিজেনদের মেন্টালিটি রিফরমেশন না হইলে আপনারে কোনো সিস্টেমই আপনারে একটা ভালো পরিবেশ, একটা ভালো অ্যাটমসফিয়ার দিতে পারবে না। সো এই জায়গাগুলো আমাদের অনেক বেশি চিন্তা করা উচিত, যে এজ এ সিটিজেন আমরা আমাদের মেন্টালিটি যাতে অনেক বেশি ডেভেলপ করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দেশের সেটা হইতেছে বিচার সিস্টেম, বা এই যে আমার যে জুডিশিয়াল সিস্টেমটা, এই জুডিশিয়াল সিস্টেমটা স্টেট ওয়াইজ যেমন আমাদেরকে অনেক বেশি পিওর করতে হবে, অনেক বেশি পরিমাণে সলিড করতে হবে, ঠিক একই ওয়েতে আমরা সিটিজেন হিসাবে ওইটা চিন্তা করা উচিত আমরা যাতে কারোর প্রতি কোনো ইনজাস্টিস না করে ফেলি। একটা মানুষ অপরাধ করছে অথবা করে নাই এটা প্রমাণিত হওয়ার আগেই তারে আমরা চোর, তারে আমরা খুনি, তারে আমরা এই সেই এরকম বিভিন্ন ধরনের
ক্রাইমের মধ্যে তাকে আমরা ফেলে দিচ্ছি এবং ওইটার উপরে তারা আমরা জাজও করে ফেলছি, ওইটার মাধ্যমে তারা পুরো একটা সোসাইটি থেকে আমরা তারা রিজেক্ট করে দিচ্ছি। সো হোয়াট ইফ হি ডিড নট ডু ইট? সো তখন আপনি কি করবেন? তখন তো আর আপনার ওইটা তো আসলে কারেকশন করার কোনো সুযোগ নাই, এবং ওই মানুষটাকে যেই জিনিসটা সে হারাইছে ওইটাও কারেকশন করে দিতে পারবেন না। তার একটা জীবনই চলে যাইতেছে, সে ওই জিনিসটা শুধু এক্সপ্লেন করতেছে, ভাই এরকম হয় নাই, ওইরকম হয় নাই, আমি এটা করি নাই, এটা এরকম হয়ে গেছে। সো উই নিড টু গ্রো আপ অ্যান্ড আমাদের মেন্টালিটি অনেক বেশি সুন্দর করা উচিত, স্ট্রং করা উচিত। অ্যান্ড আমাদের আরেকটু চিন্তা করা উচিত, শুধুমাত্র স্ট্রিট রিফরমেশন দিয়ে কি হবে, নাকি আমাদের মেন্টালিটিও রিফরমেশন করা উচিত। সো আপনি কি মনে করেন এটা একটু জানাইতে পারেন কমেন্টে, না জানাইলেও সমস্যা নাই, লাইক রিয়েক্ট কমেন্ট করে একটু পাশে থাকতে।